ইমরান, কিরে এত রাতে ফোন দিলি? কি অবস্থা? তোর বাড়ি মধুপুর না? আরে মধুপুরই তো। আজকে আমার বিয়ে হইছে। কস কি? কিছুই তো করলি না। কেমনে কি দাওয়াত মাওয়াত দিলি না? জানানোর মতো কিছু হয় নাই, হঠাৎ করেই দেখতে আইছিল, ওই সময় বিয়ে পড়াই দিছে। আচ্ছা হন, তুই মধুপুরের আরমান রে চিনস? চিনি। কি হয়েছে? তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আরে কস কি? এর তো আগেও একটা বউ ছিল, অবশ্য দ্বিতীয় বিয়ে করার লাগে কদিন আগে পাইতারা করতেছিল। শেষ পর্যন্ত কি তোরে বিয়ে করে লেছে? আমি কি করবো কত, আমি তো কিছুই বুঝবার পারতেছি না। কি করবো, আমি বাড়িতেও কইতে পারতেছি না। আব্বার শরীর ভালো না, এই 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 শোক সহ্য করতে পারবো না। আমি কি বিষ খেয়ে মরে যাবো? এইসব কথা কি কইতেছিস তুই? হ্যাঁ, বিষ খাবি মানে কি? এটা কোনো সমাধান হইলো? দাঁড়া, আমার একটু ভাবতে দে, দেখি কি করণ যায়। দাঁড়া বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি শুধু তোরে যেমনি যেমনি কমু, তুই খালি এমনি এমনি করবি, তাহলে দেখবি সব কিছু সমাধান হয়ে গেছে। এত টেনশন নেওয়ার কিছু নাই। আমি যা কই এটা খালি শোন। কি বুদ্ধি? বুঝছস না? ঠিক আছে, রাখি। এমন করতেছো কেন? রক্ত কামু না, কি সুন্দর শরীর তোর। আমার নাম জসিম তালুকদার। জসিম ভাই, আমি আমার মার লোক একটু কথা কই। জসিম, আমার কইছি কি বাথরুমে যাবো, বাথরুমে গেছে, ফিরে এসে এরকম শুরু করছে। তুই জানোস না যে বাথরুমের ওই কোণাটা খারাপ? ওরা একলা যাইতে দিছস কেন? আমি বুঝি নাই। এর কোণা খারাপ, তোকে সব খারাপ, তোকে সব কোণা খারাপ। ঘরের কোণা, বাথরুমের কোণা। জসিম ভাই, এই চুপ তোর, আমি আজকে খামু, কথা কবি না। আমার পোলায় কোনো দোষ করে নাই, আমার পোলাটারে ছাইড়া দাও। দোষ করে নাই? তোর পোলা কি আরে বিয়ে করছে? আমার ডার্লিং, আমার নীলারে বিয়ে করছে। কত বড় সাহস! জসিম ভাই, আমি জসিম তালুকদার ছাইড়া দেব, তুই আমি জানতাম না জসিম ভাই। ওই আর মান না, তোর এখন কালাম আমার ডার্লিং কই? ওই জান তাড়াতাড়ি বান্ধে, কাম হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? না রে, ভালো নাই রে। আমি তো একটা সমস্যায় পড়ে গেছি রে। কি সমস্যা ভাই? ওই আমি বিয়া করছি। এটা কি কোনো সমস্যা হলো নাকি? বিয়ে তো করছিনি, অনেক আগেই তো আপনি বিয়ে করছেন। আরে না, নতুন করে আর একটা বিয়া করছি। কোন কি ভাই, কবে করলেন? দাওয়াতটা তো কিছু দিলেন না। আরে দাওয়াত কেমনে দেবো বেটা? দেখছি পছন্দ হয়েছে, দাপ করে বিয়া করে লই আইছি। আচ্ছা, এই আলোচনা বাদ দে, আমি বিপদে পড়ছি রে। বিপদ? বিপদটা কি এটা তো কইবেন। এই নতুন বউ বাসর ঘরে আটকা কইলো যে বাথরুমে যাইব। তো আমি কয়ে দিলাম যে উঠানের বাম কোনায় বাথরুম। তো বাথরুমে গেছে, ফিরাউনের পর থেকে না উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে। ভাই তাহলে তো 100% আপনার বড় জিনে ধরছে। তুই বুঝলি কেমনে? আমি জানছি কেমনে। আপনার বাড়ির কোনার মধ্যে যে বাজারটা, এটা কি ভালো জায়গা নেই? একদিন আমি তো ওই জায়গায় গেছিলাম, দেখি কি আগুনের ফুল কি ভাই, খালি দৌড়াদৌড়ি করে 100% আপনার বড় জিনে ধরছে। কস কি তাহলে আমি কি করবো কত? ভাই আমি আপনার ছোট ভাই না, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। এটা সমাধান আমার কাছে আছে। আমার কাছে এমন একজন ওঝা আছে যে জিন বুধ
1 মিনিটের মধ্যে ছাড়াই দেবো। তাইলে তুই যত জলদি পারস পাঠা, বুঝছস? ঠিক আছে ভাই, আমার ডর করতেছে, বুঝছস? পাঠাইতেছি তো, আমি কইলাম তো আপনি ডরায়েন না তো, আপনি নাকে তেল দেওয়া ঘুমান, আমি মৌজা পাঠাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ, পাঠা মানে কেউ নিয়ে লাগতেছে, কামড় কুমড় মারতে পারে, বুঝছস? রাখি তেলে। জি। বাথরুমে নিয়ে বাইন্দা থুয়ে যেতে পারলে ভালো হইতো।